ইরানকে কাবু করতে 10 লাখ সৈন্য পাঠাতে হবে কমপক্ষে, আপনি বলতেছেন। কমপক্ষে এখানে চায়না এবং রাশিয়া অবশ্যই যুক্ত আছে। এত বিপুল পরিমাণ মিসাইল, ড্রোন, যাই বলেন না কেন, আমরা বসে বসে যতই বলি না কেন, তাদের সাপ্লাই আনলিমিটেড না, কারো সাপ্লাই আনলিমিটেড না। এখানে অন্যান্য বিভিন্ন দেশ সাহায্য করছে, হয়তো ওপেনলি করছে না। এই কারণেই আমেরিকা এটা করতে পারছে না। বিশ্বের সবার কাছে কিন্তু 1-2টা করে নিউক্লিয়ার থাকা উচিত আমার মনে হয়। কারণ কি, তাহলে পাশের বাসার লোক, হ্যাঁ এটা ডেটারেন্ট আর কি, এটা হলো আপনার আত্মরক্ষা। আপনার কাছে যদি ওয়েপন থাকে, আমি কিন্তু আপনার পাশের বাসার লোক কিন্তু আপনাকে আমি বদার করে চিন্তা করবো 4 বার। দেখেন খুব ইন্টারেস্টিংলি, এই যুদ্ধটা কেন, এই যুদ্ধটা কি ইউএস এর যুদ্ধ? এই যুদ্ধটা মোটেই ইউএস এর যুদ্ধ না, এটা হলো ইসরায়েলের ইরানের যুদ্ধ। যা কিছু এখন করা হচ্ছে, বেনিফিশিয়ারি হবে ইসরায়েল। কারণ ইসরায়েল সবসময় মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশ যারা যারা আছে, যারা আমেরিকার, যারা নিউট্রালাইজ, গালফ কান্ট্রি গুলো ছাড়া বাকি কোনো কান্ট্রি ইসরায়েলকে পছন্দ করে না। এবং ইসরায়েলের সাথে সবসময় তাদের বিরোধ বহু বছর ধরে, সেই 76 সাল থেকে 67 সাল থেকে চলছে আরব ইসরায়েলের প্রবলেম। এবং আপনারা দেখেছেন, বিশ্ববাসী সবাই দেখেছে অবাক বিস্ময়ে কিভাবে করে গাজা স্ট্রিপ থেকে শুরু করে ওয়েস্ট ব্যাংক তারা ধ্বংস করলো, এবং ইসরায়েলিদের ফিলিস্তিনিদের যে একটা নৈতিক অধিকার ছিল অন্য আলাদা রাষ্ট্র হওয়ার এবং তাদেরই দেশে তাদেরকে রিফিউজি বানানো, এটা ইউএস এর সমর্থনে ইসরায়েল করতে সমর্থন হয়েছে। এবং ইন্টারেস্টিংলি দেখেন, এই যে দুটো দেশের কথা আমরা এখন বলছি, আমরা ইরান আর ইউনাইটেড স্টেটস, এই দুটো দেশের মধ্যে যে যুদ্ধ বা আমেরিকায় মানে যুদ্ধ করছে, আক্রমণ করছে, ইরান আম, প্রতিরোধ করছে। এখানে জনগণের সাথে কিন্তু সরকারের একটা সমস্যা রয়ে গেছে দুইটা দেশেই। সরকার যুদ্ধটা করছে বা প্রতিরোধ করছে, কিন্তু জনগণের একটা অংশ, অনেকটা বড় অংশ কিন্তু সেই সরকারের পক্ষে না। এটা ইরানেও, ইউনাইটেড স্টেটসও। আপনি একটু আগেই বললেন 66% মানুষ আমেরিকানরা এই যুদ্ধ বা আমেরিকার এই আক্রমণ পছন্দ করে না। কিন্তু কেন এই যুদ্ধ? আমি জিনিসটাকে সরলভাবে দেখি, আজকে যদি ইরান যদি মুসলিম কান্ট্রি না হতো, একইভাবে ইরাক থেকে শুরু করে লিবিয়া, আফগানিস্তান যেভাবে ধ্বংস করা হয়েছে এক ধরনের প্ল্যান করে, মিথ্যা আপনার অজুহাত দিয়ে, ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন আছে, এই আছে, এখন ইরানকে বলছে তারা নিউক্লিয়ার ওয়েপন বানিয়ে ফেলেছে। যদি ইরান বানিয়ে ফেলেও, আমেরিকার সমস্যা কি? আমেরিকা এমন একটা অবস্থানে, জায়গায় তাদেরকে ভৌগোলিক ভাবে, মানে আল্লাহর তরফ থেকে এমন একটা জায়গায় তারা অবস্থান করে, তারা অনেকটা সেফ। আপনি দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলেন, প্রথম বিশ্বযুদ্ধ বলেন, আমেরিকানরা কোনো যুদ্ধ দেখেনি, যারা যুদ্ধে গেছে তারা ছাড়া। একমাত্র পার্ল হারবারে জাপান অ্যাটাক করেছিল, এই একটা মাত্র অ্যাটাক, একটা মাত্র যুদ্ধের দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হুম। হতো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধের যে ক্ষয়, যুদ্ধের যে বেদনা, মানুষের কষ্ট, এবং মানুষের মৃত্যু, এটা কিন্তু আমেরিকানরা জানে না, দেখেনি, তারা কখনো দেখে না। আমি আমেরিকা যখন ছিলাম, কানাডা আসার আগে, তখন কিন্তু আমি কিছুদিন ওখানে একটা ইউনিভার্সিটিতে কিছু পড়াশোনা করেছিলাম। তখন কিন্তু ইরান, তখন ছিল সেই ইরাকের সাথে ইরান, আমেরিকার যে ইরাক অ্যাটাক করলো কুয়েতের ব্যাপারে, তখন তারা কিন্তু আমাদের ক্লাস ডিসকাশনে তারা বলতো যে কেন এরকম ইরাক ইয়ে করবে। তো আমি বলতাম যে আমেরিকানরা কেন ওখানে গেছে, তখন তারা জবাব দিতে পারে না। ইরাক কি আমেরিকা অ্যাটাক করেছে? আজ পর্যন্ত শুনেছেন লিবিয়া আমেরিকা অ্যাটাক করেছে, ইরাক অ্যাটাক করেছে? কেউ কি এখানে আমেরিকাতে সৈন্য পাঠিয়েছে বা মেইনল্যান্ডে কেউ কখনো টাচ করতে পারেনি, কেউ কখনো কখনো টাচ। তাদের মেন, হ্যাঁ। এবং এটা ভৌগোলিক ভাবে তারাই সুবিধাটা পেয়ে থাকে, যার কারণে তারা এই ডান্ডাবাজিটা পুরো ওয়ার্ল্ডে করে যাচ্ছে। এবং এখন আপনি দেখেন, যুদ্ধ কিন্তু আমরা এখন প্রমাণ পেলাম ইরানের যুদ্ধে, এই ওয়েপনারি, আপনার মিসাইল সিস্টেম, এগুলো দিয়ে কিন্তু যুদ্ধ হয় না, যুদ্ধ হচ্ছে মনস্তাত্ত্বিক। ইরান একা লড়ে যাচ্ছে, এবং সম্মিলিতভাবে সমস্ত দেশ, কালকে দেখলাম ইউএই এখন ল্যান্ড ট্রুপস পাঠানোর জন্য প্রস্তুত। তাদের তো কোনো উপায় নেই, তাদের তো কোনো অ্যাকচুয়ালি কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নাই, তাদের কোনো সৈন্যবাহিনী স্ট্রং নাই। তাদের আমেরিকান বেস থেকে আমেরিকান সেনাবাহিনী তাদের নিরাপত্তা দিয়ে থাকে। এই নিরাপত্তার বদলে আমেরিকার সমস্ত খরচ টরচ, ওখানে যা যা খরচ হয় সব তারা দেয়। এখন ইরান একা একা কিভাবে যুদ্ধটা করছে? ইরানের সাথে কি কেউ নাই? অবশ্যই আছে। এখানে চায়না এবং রাশিয়া অবশ্যই যুক্ত আছে। এত বিপুল পরিমাণ মিসাইল, ড্রোন, যাই বলেন না কেন, আমরা বসে বসে যতই বলি না কেন, তাদের সাপ্লাই আনলিমিটেড না, কারো সাপ্লাই আনলিমিটেড না। এখানে অন্যান্য বিভিন্ন দেশ সাহায্য করছে, হয়তো ওপেনলি করছে না। এই কারণেই আমেরিকা এটা করতে পারছে না। আর আমেরিকান গ্রাউন্ড টুস ওখানে যাবে, সাগর ভাই, 6,000 না 7,000 নাকি পাঠিয়েছে টোটাল। টোটাল দেখলাম 7,000। আমার হিসাবে যদি আমেরিকাতে, ইরানে যদি, আমেরিকা, ইউনাইটেড স্টেটস আর ইয়ে যদি
ওদেরকে যদি দমাতে চায় বা ওদেরকে যদি অধিকার করতে চায়, কম পক্ষে 1 মিলিয়ন ফোর্স লাগবে আমার হিসাবে। ওদের যে দেশের যে জিওগ্রাফিক্যাল যে অবস্থাটা, পাহাড় পর্বত মিলিয়ে সবকিছু মিলিয়ে মানে ইরানকে ইম্পসিবল। কাবু করতে হলে, ইরানকে কাবু করতে 10 লাখ সৈন্য পাঠাতে হবে কমপক্ষে, আপনি বলতেছেন? কমপক্ষে, কমপক্ষে, কারণ জিওগ্রাফিক্যালি এমন একটা অবস্থান। আর ইরানের জনগণের প্রতিরোধকতা তো বাদই দিলাম, যদি আপনি দখল করতে চান। আমেরিকার প্রধান উদ্দেশ্য ছিল 3টা উদ্দেশ্য, তারা কিন্তু পরপর 3টা উদ্দেশ্য চেঞ্জ করলো। আজ থেকে 1 বছর আগে বা 6 মাস আগে তখন বলতো যে রেজিম চেঞ্জ, যেটা ইরাকেও আমরা শুনেছি। রেজিম চেঞ্জ করবে, সে শাহের ছেলেকে বসাবে এবং দেশের জনগণ এই সরকারকে চায় না, এরা হুম, অথরিটারিয়ান, এগুলা বলতো। এরপরে তারা আসলো কি, নিউক্লিয়ার ইয়েটা তারা ধ্বংস করবে। ইরান নিউক্লিয়ার ওয়েপন হয়ে যাচ্ছে, হয়ে গেলেই বেঁকে দেখেন। নিউক্লিয়ার ওয়েপনের ব্যাপারে একটা ইন্টারেস্টিং বিষয়, যখন ইন্ডিয়ান পাকিস্তান যখন নিউক্লিয়ার ওয়েপন ছিল না, তখন কিন্তু যুদ্ধ হয়েছে, আমরা দেখেছি। ইভেন 71-এ আমাদের স্বাধীনতা যুদ্ধকেও ইন্ডিয়া তাদের পাকিস্তানের সাথে যুদ্ধ হিসেবে বলে, আমাদের স্বাধীনতার যুদ্ধ বলে না। 65 সালে যুদ্ধ হয়েছে, চায়নার সাথে হুম। 62 সালে যুদ্ধ হয়েছে ইন্ডিয়া। এখন কিন্তু আর যুদ্ধ টুদ্ধ হয় না, ছোটখাটো বর্ডারের মধ্যে ধাক্কাধাক্কি হয়। কারণ কি, দুইটা দেশই নিউক্লিয়ার পাওয়ার আছে, নাকের সামনে নাকে নাকে এসে ঝগড়া করবে, কিন্তু ফাইনাল কোনো যুদ্ধে যাবে না, নিউক্লিয়ার ওয়েপন রিলিজ করবে না। যদি রিলিজ করে ওরা জানে এটা আত্মঘাতী। এই জন্য নিউক্লিয়ার ওয়েপনটা, সাগর ভাই, এখন এমন একটা অবস্থা এসে গেছে, বিশ্বের সবার কাছে কিন্তু 1-2টা করে নিউক্লিয়ার থাকা উচিত আমার মনে হয়। কারণ কি, তাহলে পাশের বাসার লোক, হ্যাঁ, এটা ডেটারেন্ট আর কি, এটা হলো আপনার আত্মরক্ষা। আপনার কাছে যদি ওয়েপন থাকে, আমি কিন্তু আপনার পাশের বাসার লোক, কিন্তু আপনাকে আমি বদল করতে চিন্তা করবো 4 বার। তো আমার কাছে যে অস্ত্র আছে, সাগর ভাইয়ের কাছে সেম অস্ত্র আছে, তারা কিন্তু বদল করি, সে আমাকে গুলি করবে, তা আমারও ভয় ভয় আছে, আমার চান্স আছে মারা যাওয়ার। এই জন্য আমি আপনাকে বদল করবো না। এইটার সিস্টেমটা কিন্তু এখন ওয়ার্ল্ডে মানে এসে গেছে সময় তোমার কাছে চিন্তা করার। থাকবে, আমার কাছে থাকতে পারবে না, এর চেয়ে বড় আহ ভণ্ডামি তার কিছু হতে পারে না। দেখুন, মানে আপনার কাছে, আপনার সাথে একটু তাল মিলিয়ে বলি, ইরানকে টার্গেট করছে কারা? যে মানে যুক্তরাষ্ট্র, তার কাছে ওয়েপন আছে, নিউক্লিয়ার ওয়েপন। আর ইরানের উপরে কেন আক্রমণ করা হচ্ছে? কারণ তুমি নিউক্লিয়ার ওয়েপন বানাতে পারবে না। এর চেয়ে বড় ভণ্ডামির যুক্তি কি হতে পারে? তুমি যদি, তোমার কাছে হতেই না পারে। থাকতো, তুমি বলতে পারতো যে আমার কাছে নিউক্লিয়ার ওয়েপন নাই, তুমিও বানাতে পারবে না, সেটা একটা যৌক্তিক বিষয় ছিল। কিন্তু এটা হতেই পারে না। এটা একেবারে আপনি যেটা বলছেন, আপনার কথা 100% রাইট। এর চেয়ে বেশি হিপোক্রেসি, এর চেয়ে বড় ভন্ডামি পৃথিবীতে আর হতে পারে না। কিন্তু ওয়ার্ল্ড অর্ডারটা তো ভন্ডামির উপর চলছে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে করে প্ল্যান করে, ভাই, প্ল্যান প্রোগ্রাম করে এক একটা করে মুসলিম দেশ ধ্বংস করে গেল, এবং এখন আবার ইরানকে ধ্বংস করলো, এর কি কোনো বিচার বা কোনো প্রতিকার কি পৃথিবীতে হবে না? এখন অবশ্য ইউরোপ কিছুটা দাঁড়াচ্ছে, ইউরোপ দেখছে যে আমেরিকান পাগলামির সাথে সাথে তারা এখন আর স্পেনে তো আমেরিকান বেস আছে, তারপরেও তারা এইখান থেকে প্লেন করে আপনার উড্ডয়ন হয়ে কোনো ফ্লাইট তারা, মানে মিলিটারি ফ্লাইট তারা করতে দেবে না, কোনো আক্রমণ করতে দেবে না। ইটালিও সেম, ফ্রান্সও বলে দিয়েছে, ইংল্যান্ড তো আপনার জানেন না করে দিয়েছে। এখন ফ্রান্স এই তাদের উপর গালাগালি করছে। আর ট্রাম্প আমার মনে হয় একটু মানসিকভাবে একটু অসুস্থ আছে আমার মনে হয়, উইথ অল ডিউ রেসপেক্ট। কারণ কিন্তু ওনার ট্রাম্প এই আগে ধরনের বললো অবস্থা। নেটোর সাথে থাকবে কিনা পুনর্বিবেচনা করবে, কারণ নেটো তো কথা শুনছে না তার, কেউ তো তার কথা শুনছে না মধ্য মিডল ইস্টে এবং এইটা, ইউরোপে। হ্যাঁ, এটা তৃতীয় বিশ্বযুদ্ধের পটভূমি কিনা। কারণ আমার এখন তো আর এখন আর ইরানের উপর সীমাবদ্ধ নয়, এখন আমেরিকান জনগণও সাংঘাতিক ভাবে খেপে গেছে ট্রাম্পের এই আইস টাইস বিভিন্ন রকমের, তার যে ইমিগ্রেন্ট বিরোধী এবং মানবতা বিরোধী যে কত কাজগুলো, এগুলোর উপরে তাদের উপর তারা জনগণ খেপে গেছে। এবং আমাদের কানাডাতেও জনগণ এখন আমেরিকা বিরোধী, তাদের আমাদের উপরে অনেক রকমের বুলি, আমাদেরকে নাকি 52তম স্টেট করবে, 52তম স্টেট করবে, এগুলো অপমানজনক কথাবার্তা ট্রাম্প বলছে। এগুলির একটা প্রতিকার কিন্তু আমার মনে হয় মানে অবশ্যই আসবে। আর বাংলাদেশের প্রসঙ্গে এই প্রসঙ্গটা বলি, যে বাংলাদেশ কিন্তু সরকার হিসেবে এই প্রথমবারের মতো বাংলাদেশ সরকার, এবং এটা তারেক রহমানের সরকার, গণতান্ত্রিক সরকার, ব্যর্থ হয়েছে ইরানের বিষয়টাতে রেসপন্ড করতে। আমেরিকানদের এত বেশি আমেরিকানের চামচামি করা এই সরকারটা উচিত হচ্ছে না। গতকাল দেখলাম পররাষ্ট্রমন্ত্রী আমাদের সেই রজার খলিল সাহেব, উনি আমেরিকাতে কোন একটা, আমি জানি না, পররাষ্ট্র দপ্তরের বড় কেউ, মন্ত্রী তো এদের সাথে দেখা করে না, তার সাথে দাঁড়িয়ে বলেছেন মধ্যপ্রাচ্যের, সরি, এই যে তেলের আমদানি নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এটার মানে কি? আমাদের তেলটা কি যুক্তরাষ্ট্র থেকে আসে? যেখানে হোমস প্রণালী থেকে শুরু করে এখন তারপর ওই যে রেড সিতেও প্রবলেম, ওই যে হুতিরা এখন থেকে করবে, তাহলে ওর কাছে সমর্থন চাওয়ার দরকার কি? মানে এইভাবে করে কি আমাদের দেশটা কি স্বাধীন? আমরা দেখেছি যখনই যুদ্ধ হয়েছে ইসরায়েলের সাথে,
আক্রমণ হয়েছে, ইসরায়েল প্যালেস্টাইনদেরকে মারছে, বাংলাদেশের সরকার যেই সরকার থাকে সেটা প্রতিবাদ করেছে, সেটা ফিলিস্তিনের সাথে সংগতি প্রকাশ করেছে। এই সরকারটা দেখলাম ডাইরেক্টলি ইরানকেও সহায়তা দিচ্ছে না, আমেরিকাকে সহায়তা চাচ্ছে। এটার অবসান হওয়া দরকার এবং গণতান্ত্রিক সরকার হিসেবে এই সরকার এটা অবিলম্বে এটা অ্যাড্রেস করে আমাদেরকে লজ্জা থেকে মুক্তি দেওয়ার জন্য দাবি জানাই। ধন্যবাদ।